डियर स्टूडेंट आज के क्लास 11 माय लास्ट एचएस যে পয়েমটি রয়েছে রবার্ট ব্রাউনিং এর লেখা এই পয়েম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউর উত্তর আজকে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আজকে আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলো আলোচনা করব এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তাই তোমরা অবশ্যই মনোযোগ সহকারে উত্তরগুলো দেখো এবং তোমাদের যদি কোনো জায়গাতে উত্তরগুলো বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দেবে। যখন আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করব তখন তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। তো দেখো এরপরে আমি মূল অংশে আসি, যে বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটা হতে চলেছে। এখানে মাই লাস্ট এচএস যে পয়েমটি রয়েছে তোমাদের, সেই মাই লাস্ট এচএস পয়েম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ তোমরা এরপরে উত্তর সহ ভালো করে বুঝে নাও। এরপরে তোমরা গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নের উত্তর সহ দেখে নাও। এখানে তোমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে আই কল দ্যাট পিস এ ওন্ডার নাও। আমি ওটাকে এখন বলি একটা আশ্চর্যতম আবিষ্কার বর্তমান। এই যে লাইনটি বলা হলো এই লাইনটি তোমাদের মাই লাস্ট এচএস যে পয়েমটি রয়েছে ওই পয়েম থেকে নেওয়া হয়েছে। তো এই লাইনটিকে কেন্দ্র করে দেখো কি ধরনের তোমাদের প্রশ্ন আসতে পারে। ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে হোয়াট ইজ দ্যাট পিস। ওই দ্যাট পিস বলতে কি বোঝানো হয়েছে। হু কলস দ্য পিস এ ওন্ডার। কে ওই পিসটাকে বলেছে একটা আশ্চর্যতম। এখানে পিস বলতে দেখো কি বোঝানো হয়েছে। ফার্স্টে কোশ্চেনটা রয়েছে যে দ্যাট পিস বলতে কি বোঝানো হয়েছে। তাহলে এই যে প্রশ্নটি, এই প্রশ্নের উত্তরটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে না, উত্তরটা তোমাকে লিখতে হবে ইন দ্য পোয়েম মাই লাস্ট আচেস। মাই লাস্ট আচেস কবিতায় দ্যাট পিস রেফার্স টু দ্য পিকচার অফ ডিউকস লাস্ট ডাচেস। এখানে দ্যাট পিস বলতে বোঝানো হয়েছে ডিউকের সর্বশেষ স্ত্রীর ছবিটিকে। এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে হু কলস দ্য পিস এ ওন্ডার। কে ওই পিসটিকে বলেছে একটা আশ্চর্যতম। এখানে পিস বলতে ছবিটি, অর্থাৎ কে ছবিটিকে একটা আশ্চর্যতম বলেছে। তো দেখো এটার অ্যান্সারটা কিরকম ভাবে তোমাকে লিখতে হবে। দ্য ডিউক অফ ফারেরা কলস দ্য পেন্টিং এ ওন্ডার। ফারেরা ডিউক ওই চিত্রটিকে একটা আশ্চর্যতম বলেছেন। অর্থাৎ এখানে ফারেরা ডিউক তার সর্বশেষ স্ত্রীর ছবিটিকে একটা আশ্চর্যতম বলেছেন। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 2 হোয়াট ইজ দ্য স্পটস অফ জয়। স্পটস অফ জয় বলতে কি বোঝানো হয়েছে। হোয়াট কুড অ্যারাউজ দ্য স্পটস অফ জয়। স্পটস অফ জয় এই কথাটির উদ্ভাবিত হওয়ার কারণটা কি, অর্থাৎ এখানে কেন স্পটস অফ জয় বলা হয়েছে। তো দেখো এটার অ্যান্সারটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে। ইন দ্য পোয়েম মাই লাস্ট টাচেস বাই রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট টাচেস পয়েমটিতে দ্য এক্সপ্রেশন স্পটস অফ জয়, অর্থাৎ স্পটস অফ জয় এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই যে কথাটা রয়েছে বা এই যে উক্তিটা রয়েছে, এই উক্তিতে রেফার্স টু দ্য ফ্লাশ অফ প্লিজার। আনন্দের যে ছাপ ফুটে উঠেছে সেই ছাপকে বোঝানো হয়েছে অন দ্য চিক অফ দ্য ডাচেস। ডাচেসের গালের মধ্যে। অর্থাৎ এখানে স্পটস অফ জয় বলতে বোঝানো হচ্ছে ডাচেসের গালের মধ্যে যে হাসির ছাপ ফুটে উঠেছে সেই হাসির ছাপকে বোঝানো হয়েছে। আশা করি তোমরা এই অ্যান্সারটা বুঝতে পেরেছো। এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে হোয়াট কুড অ্যারাউজ দ্য স্পটস অফ জয়। স্পটস অফ জয় এই কথাটি কি কারণে উদ্ভাবিত হয়েছে। তো দেখো এটার অ্যান্সারটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে। দিস স্পটস অফ জয়, এই যে স্পটস অফ জয় এই কথাটি রয়েছে, এই এক্সপ্রেশনটি ওয়াজ অ্যারাউজ বাই নট অনলি হার হাজব্যান্ড প্রেজেন্স। কেবলমাত্র তার স্বামীর উপস্থিতিতে উদ্ভাবিত হয়নি, বাট অলসো বাই দ্য ফ্লেটার অফ আদার্স, মানে অন্যদের হাসির দ্বারাও সেটা উদ্ভাবিত হয়েছে। হু স্পিক্স উইথ হার, যে তার সঙ্গে কথা বলে। এখানে হার বলতে বোঝানো হচ্ছে ডিউকের যে সর্বশেষ স্ত্রী, সেই সর্বশেষ স্ত্রী। এরপরে দেখো তোমরা তৃতীয় কোশ্চেনটি উইল প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। দয়া করে একটু বসবেন না আর তার দিকে তাকাবেন না। এই যে লাইনটি বললাম এই লাইনটি মাই লাস্ট আচেস যে পয়েন্টটি তোমাদের রয়েছে সেই পয়েন্ট থেকেই নেওয়া হয়েছে।
তো এই লাইনটিকে কেন্দ্র করে দেখো তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। হু ইজ দ্য স্পিকার, এই লাইনটির বক্তাকে, অর্থাৎ এখানে যে লাইনটি বলা হলো এই লাইনটির বক্তাকে। হোয়াট ডাজ দ্য স্পিকার রিকোয়েস্ট টু দ্য লিসেনার, এখানে বক্তা শ্রোতাকে কি অনুরোধ করেছে, অর্থাৎ কি দেখার অনুরোধ করেছে, এই বিষয়টা তোমাকে লিখতে হবে। তো দেখো এখানে অ্যান্সারটা কিরকম ভাবে লিখবে। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল হু ইজ দ্য স্পিকার হিয়ার, এখানে বক্তাকে, তো তোমাকে অ্যান্সারটা লিখতে হবে ইন রবার্ট ব্রাউনিং পোয়েম মাই লাস্ট টাচেস, রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট টাচেস পোয়েমটিতে ডিউক অফ ফারেরা ইজ দ্য স্পিকার হিয়ার, এখানে ফারেরার ডিউকই হলেন বক্তা, অর্থাৎ এই যে কথাটা বলা হয়েছে এই কথাটা ফারেরার ডিউক বলেছেন। আশা করি তোমরা এই অ্যান্সারটা বুঝতে পেরেছো। এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে হোয়াট ডাজ দ্য স্পিকার রিকোয়েস্ট টু দ্য লিসেনার, বক্তা এখানে শ্রোতাকে কি অনুরোধ করেছেন, তাহলে এখানে বক্তা হচ্ছে ডিউক অফ ফারেরা, ফারেরার ডিউক। এরপরে শ্রোতাকে হচ্ছে শ্রোতা হচ্ছেন দ্য মেসেঞ্জার অফ এ কাউন্ট, অর্থাৎ জমিদারের এক দূত, ইনি হচ্ছেন শ্রোতা। তাহলে উত্তরটা দেখো কিরকম ভাবে লিখতে হবে। দ্য স্পিকার দ্য ডিউক অফ ফারেরা, ফারেরার ডিউক বক্তা রিকোয়েস্ট দ্য লিসেনার, শ্রোতাকে অনুরোধ করেছে। দ্য মেসেঞ্জার অফ এ কাউন্ট, শ্রোতাকে দ্য মেসেঞ্জার অফ এ কাউন্ট, জমিদারের একজন দূত। টু সিট, তাকে অনুরোধ করেছে বসতে। অ্যান্ড লুক অ্যাট দ্য পেন্টিং অফ হিজ লাস্ট টাচেস, এবং তার সর্বশেষ স্ত্রীর ছবিটির দিকে তাকাতে অনুরোধ করেছে। আশা করি তোমরা এই উত্তরগুলো বুঝতে পেরেছো। এর আগের ভিডিওতে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নের উত্তর আমি আলোচনা করেছি। মাই লাস্ট টাচেস যে পয়েন্টটি তোমাদের রয়েছে এই পয়েন্ট থেকে তোমরা যদি ওই এসএকিউ প্রশ্নের উত্তরগুলো না দেখে থাকো তাহলে দেখো আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, ওই লিংকে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নাও, কেননা তোমাদের এই ধরনের এসএকিউ প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে। তো দেখো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আমি যখন পরবর্তী ভিডিওগুলো আপলোড করব তখন তোমরা সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাবে।